সুস্বাগতম। কৃত্তিবাস ওঝা ছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন প্রধান কবি। তিনি অধুনা পশ্চিমবঙ্গের রানাঘাট মহকুমার অধীনস্থ ফুলিয়া গ্রামে বাস করতেন। গৌরীশ্বর গণেশনারায়ণ বাদুড়ির পৃষ্ঠপোষকতায় তিনি বাল্মীকি রামায়ণের সহজবোধ্য বাংলা পদ্যানুবাদ করেছিলেন। বাঙালির আবেগ, অনুভূতি ও রুচির দিক লক্ষ্য রেখে সর্বজন বুদ্ধ পদ্মের মূল সংস্কৃত রামায়ণের ভাদানুবাদ করায় কৃত্তিবাস রামায়ণকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে জনমানসে। 1802 খ্রিস্টাব্দে উইলিয়াম কুরির প্রচেষ্টায় শ্রীরামপুর মিশন প্রেস থেকে কৃত্তিবাসের রামায়ণ প্রথম 5 খণ্ডে মুদ্রিত হয়। পরবর্তী সময়ে আরও 2 খণ্ডে মুদ্রিত হয়েছিল। মোট ছিল 7টি খণ্ড। এই কৃত্তিবাসী রামায়ণ রচয়িতাকে নিয়ে ইউটিউবে সাহিত্য নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বাংলা নিজস্ব সম্পদ কৃত্তিবাসী রামায়ণ। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস তসিমধ্যে জন্মিলেন পণ্ডিত কৃত্তিবাস। শুভক্ষণে গর্ভে থাকি পড়িলাম ভূতলে, উত্তম বস্ত্র দিয়া পিতামহ আমা কইল কোলে। কৃত্তিবাস প্রদত্ত উপরোক্ত আত্মকাহিনীতে তার জন্মের আবির্ভাব তিথিটির উল্লেখ থাকলেও সালটিও পরিচয় নেই। দীর্ঘ বিতর্ক, গবেষণা এবং অনুসন্ধানের পরে যে প্রামাণ্য সময়কালটি স্বীকৃত হয়েছে সেটি হলো মহাকবি কৃত্তিবাস এর জন্ম 1443 খ্রিস্টাব্দের 6ই জানুয়ারি, অর্থাৎ মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথি রবিবার। পিতার নাম বনমালী ওঝা এবং মায়ের নাম মালিনী দেবী। পিতা বনমালী 6 পুত্র ও 1 কন্যার মাঝে জ্যেষ্ঠ পুত্র ছিলেন কৃত্তিবাস ওঝা। তিনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ফুলিয়া গ্রামে এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। মহাকবি কৃত্তিবাস ওঝা আত্মপরিচয়ে আরও বলেছেন যে 11 নিবিড়ে যখন বাড়িতে প্রবেশ, হেনবেলা পড়িতে গেলাম উত্তর দেশে। বৃহস্পতিবারে উষা পোহালো, শুক্রবার পাঠের নিমিত্ত পেয়ে গেলাম বড় গঙ্গা পার। 12 বৎসর বয়সে তিনি উত্তর দেশে বা বারণ্ডভূমিতে গুরুগৃহে পড়তে গিয়েছিলেন। সে সময়ে বারণ্ডভূমিতে বেদাদি শাস্ত্র ও পুরাণ চর্চার চল ছিল। বড় গঙ্গা বা পদ্মা পার হয়ে তিনি গৌরবঙ্গ বা যশোরে পড়তে যান। গবেষক অমিয় শঙ্কর চৌধুরীর মতে জানুয়ারি মাসের 4 তারিখে 1954 খ্রিস্টাব্দে শুক্রবার তিনি গুরুগৃহে অধ্যয়ন আরম্ভ করেন। পড়াশোনা শেষে তিনি 1465 খ্রিস্টাব্দে দেশে ফেরেন। তিনি গৃহে ফেরার সময় গৌরেশ্বরকে কয়েকটি শ্লোক শুনিয়ে তার কাছে বাংলায় পদ্য আকারে রামায়ণ রচনার বরাত পান। কবি কৃত্তিবাস ওঝা বাংলায় রামপাঁচালী 1465 হইতে 1476 খ্রিস্টাব্দে সময়কালে এই কাব্যটি রচনা করেন। 1476 খ্রিস্টাব্দের মধ্যে কবি কৃত্তিবাস গৌরীশ্বর রুকবুদ্দিন বারবক শাহের রাজসভায় সম্বর্ধনা লাভ করেন। মোটামুটি আজ থেকে প্রায় 600 বৎসর আগে বাংলার কৃত্তিবাস রামায়ণ পাঁচালীর আকারে রচিত হয়েছিল। কবি কৃত্তিবাসের আমলে মুদ্রিত গ্রন্থের চল ছিল না, তাই পুঁথি হাতের লেখায় প্রকাশিত হতো। 1802 খ্রিস্টাব্দে উইলিয়াম কুরির প্রচেষ্টায় শ্রীরামপুর মিশন প্রেস থেকে কৃত্তিবাসের রামায়ণ বাংলায় 5 খণ্ডে মুদ্রিত হয়। এটি কৃত্তিবাস রামায়ণের প্রথম প্রকাশ। মহাকবি কৃত্তিবাসের বৈশিষ্ট্য এই যে বাঙালি মানুষের অনুষঙ্গে বাংলায় কাব্যগ্রন্থ রচনা করে তিনি সেই সময়ে বুধমণ্ডলীর বৌদ্ধিক চর্চায়
বড় একটা পরিবর্তন এনেছিলেন। আমাদের ভুললে চলবে না, উত্তর ভারতে কৃত্তিবাসী প্রথম আঞ্চলিক ভাষায় বাংলায় রামায়ণ লিখে সাহসের পরিচয় দিয়েছিলেন। কৃত্তিবা সোজা বাংলা ভাষা সংস্কৃত রামায়ণ থেকে রূপান্তরিত করে বাংলা সেটি লিখেছিলেন বলেই তিনি পরিচিত। বাল্মীকৃত সংস্কৃত রামায়ণে তিনি বাংলা অনুবাদ করেন। তিনি রাম সীতাকে সম্পূর্ণ বাঙালি ঘরোয়া স্বামী স্ত্রীতে রূপান্তরিত করেছেন। সেই সময়কার প্রচলিত পালি ও প্রাকৃত ভাষায় রামায়ণের কাহিনী অনুবাদ বা গল্পের আকারে প্রচারিত হতে থাকে। এমনকি বৌদ্ধ জাতকের বিভিন্ন কাহিনীর মধ্যে রামায়ণের একাধিক উপন্যাস ধীরে ধীরে প্রবেশ করে মোটামুটিভাবে সমগ্র রামায়ণটি বাংলা রূপান্তর করেন তিনি। তখন ছাপাখানা ছিল না, তাই লিপিকাররা বিভিন্ন অংশ হাতে লিখতেন এবং রামায়ণের গান বা রাম রসায়ন হিসাবে তা বিভিন্ন জনমণ্ডলীর কাছে গাইতেন। তাই রামায়ণের দেশি নাম রামপাঁচালী। কৃত্তিবাসী রামায়ণ রামপাঁচালী হিসাবে প্রসিদ্ধ ছিল। সর্বোপরি বাংলার নিজস্ব আটপৌরে জীবন বাস্তবতা নিয়ে রাম পাঁচালী সৃষ্টি করেন কবি কৃত্তিবাস। ভাষার সরলতা ও ভাবের সুস্পষ্টতায় এই জনপ্রিয় পাঁচালী হয়ে ওঠে মহাজীবনের কাব্য। এই কাব্যকে বাঙালি নিজস্ব জীবন রেখায় ও জীবন বর্ণে রঞ্জিত করে তুলতে পেরেছিলেন তিনি। বাংলার সেই সময় ধর্ম, সমাজ, রাজনীতির প্রেক্ষাপটে বাঙালি নিজস্ব ভাষায় বাঙালির জাতীয় জীবনের আদর্শকে তুলে ধরে বাঙালি মানুষের চাহিদা পূরণে তিনি সফল হয়েছিলেন। মহাকাব্যের রাজকাহিনীকে তিনি করে তুলেছেন ঘরের কথা। রামায়ণের অমৃত প্রবাহ যা ভারতীয় সামাজিক ও পারিবারিক জীবনকে পবিত্র পূর্ণময় করে তুলেছে, কৃত্তিবাস সেই প্রবাহে বাঙালিকে অবগাহন করিয়েছিলেন। কৃত্তিবাসী রামায়ণের প্রভাব যেমন বাঙালির সাহিত্যে তেমনি শিল্প সংস্কৃতিতে, অর্থাৎ বাঙালি অস্তিত্বের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হয়ে আছে কৃত্তিবাসী রামায়ণ। কৃত্তিবাসী রামায়ণ বৈচিত্র্য কেবল মাত্র ভাব বা বিষয়ে নয়, ভাষা রচনার রীতিতেও। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হল। যদি আপনাদের মনোভূত হয়, সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন না যেন।